পালং শাক মানে কি শুধু ভাজি বা তরকারি? আজ দেখাবো পালং শাকের এমন ইউনিক রেসিপি যা একবার বানালে বারবার বানাতে মন চাইবে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আর কম খরচে বেশি পুষ্টি আর দারুণ স্বাদের পালং শাকের এমন ইউনিক রেসিপি কিভাবে বানাবেন চলুন ধাপে ধাপে দেখে নিই। আর যারা পালং শাক খেতে পছন্দ করেন না এই রেসিপি দেখার পর বদলে যাবে তাদের মন। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এজন্য পালং শাক পরিষ্কার করে নিয়ে এরপরে এটি আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। পালং শাকের দেখুন এরকম একটি জুসি ভাব নিয়ে এসেছি। এটি নিয়ে আমরা একটি পাত্রে আমরা পালং শাকের পরিমাণ মতো জুসি রসটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এর সাথে আমরা পরিমাণ মতো আটা, ময়দা আর স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিয়েছি ঘি। দেওয়ার পরে এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এর সাথে আমরা প্রথমেই কিছু পানি দিব না। হাত দিয়ে মেখে নিয়ে আমরা দেখব যে ডোটা তৈরি করার জন্য কি অবস্থা হচ্ছে। এটা যদি দেখা যায় যে পারফেক্টভাবে ডো তৈরি হচ্ছে তবে পানি না দিলেও হবে। আর যদি দেখা যায় যে আপনার আটা ময়দার পরিমাণ বেশি আর সেক্ষেত্রে যদি পানির প্রয়োজন হয় তবে আমরা কম কম করে পানি নিয়ে এটি ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে ডো তৈরি করে নেব। দেখুন একটি পারফেক্ট ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এরপরে এটি রুটির মতো বেলে দেখুন রুটির মতো করে বেলবো ঠিকই, তবে এটা কিন্তু একেবারে রুটির মতো পাতলা না হলেও চলবে। চাইলে আপনি একটু রুটির চেয়েও মোটা স্তরে এটি তৈরি করে নিতে পারেন যখন পারফেক্টভাবে এটি বেলা হয়ে যাবে। আর এর জন্য বেলার জন্য আগেই বলে নিচ্ছি যে এর জন্য আমরা কিন্তু রুটিতে যেমন আমরা ময়দা দিয়ে দিই ঠিক তেমনিভাবেই কিন্তু আমরা এটা বেলে নিতে পারি। আর আমরা এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি, এই কারণে আমরা কিন্তু ময়দাটা নিয়ে নিচ্ছি। এতে কিন্তু পিঠার কোনো কিছুই ক্ষতি হবে না আর দেখতেও কিন্তু এর কালারটাও খুব সুন্দর থাকবে। দেখুন আমরা সুন্দরভাবে বেলে নিয়েছি। নেওয়ার পরে আমরা একটি ডিজাইনের শেপ নিয়েছি আর এই শেপটি দিয়ে আমরা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো কেটে নিচ্ছি। আপনার কাছে যদি এরকম ডিজাইনের কোনো শেপ না থাকে তবে আপনি কিন্তু রাউন্ড যে কোনো শেপ অথবা অন্য যে কোনো কিছু দিয়ে বিভিন্ন স্টাইলের আপনি কিন্তু শেপ তৈরি করে নিতে পারেন, যেটা দেখতে বাচ্চারা যদি এই পিঠাটি খেতে চায় তবে দেখবেন যে এত সুন্দর আকর্ষণীয় ডিজাইন দেখে যে কোনো বাচ্চাই কিন্তু এটি খাওয়ার জন্য খুবই আকর্ষণ দেখাবে এবং আগ্রহ প্রকাশ করবে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হচ্ছে এইরকম ডিজাইন দিয়ে আপনি যে কোনো কিছুর সাহায্যেই আপনি কিন্তু ইউনিক কোনো ডিজাইনও করে নিতে পারেন। তো আমি এই শেপের সাহায্যে দেখুন ডিজাইনগুলো কেটে নিয়েছি। এগুলো কেটে নেওয়ার পরে আমরা যখন সবগুলো কেটে নেওয়া হয়ে যাবে তখন আমরা একটি প্যান নিয়ে নেব। আর সেই প্যানে তেল গরম হওয়ার মাত্রই মাঝারি আঁচে জালটি রেখে সেই গরম তেলের মধ্যে আমরা এগুলো ভেজে নেব। প্রথমে আমি একটি দিয়ে খুব ভালোভাবে ভেজে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়। এটা কিন্তু খুবই মচমচা হবে এবং নরম হবে। যদি বাচ্চা অথবা বৃদ্ধ যে কোনো বয়সের মানুষকেই দেওয়া হোক না কেন তারা কিন্তু খুবই সুন্দরভাবে এটি খেয়ে নিতে পারবে। আর যে কোনো বয়সের মানুষেরই নাস্তা এটা গরম গরম যদি নাস্তাটি দেওয়া হয় তবে দেখবেন পুষ্টিকর এই নাস্তাটি সবার কাছে কতটা আকর্ষণীয় হয়। এভাবে এক এক করে আমরা সবগুলো ভেজে নিচ্ছি আর উল্টে পাল্টে খুব সুন্দরভাবে মচমচা করে ভেজে নিচ্ছি। এরকম রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। পরবর্তীতে এ ধরনের আরও ইউনিক রেসিপি খুব সহজেই আপনি পেয়ে যাবেন। আমার রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন।